মুক্তিযুদ্ধের চেতনা বহমান রাখার জন্য আমরা যারা মুক্তিযোদ্ধার সন্তান আছি, সাধারণ জনগণের মাঝে কী ধরনের কর্মকাণ্ড পরিচালনা করলে চেতনা অক্ষুণ্ণ থাকবে বলে আপনি মনে করেন? সঙ্গতভাবে প্রশ্ন করেছি যে আমি এক কথাই বললাম যে মুক্তিযোদ্ধারা কিছু পাওয়ার জন্য যুদ্ধ করে না, আর যেটা পাবে গোটা দেশ যেটা পেয়েছে এখানেই পরিতৃপ্তি, শান্তি, যে আমরা তো স্বাধীনতা এনে দিয়েছি, দেশটা তো আজকে উন্নতি হচ্ছে, ধীরে ধীরে আগাচ্ছে। এই যে মুক্তিযোদ্ধার একজন সন্তান হিসেবে তুমি, তোমার বাবা যেই জন্য যুদ্ধে গেছে, তো তুমি অবশ্যই তোমার বাবার আদর্শটাকে যদি লালন করো তাহলে তুমিও সেই আদর্শতে উজ্জীবিত হবা যে হ্যাঁ, এই দেশের স্বাধীনতা আমার বাবার ভূমিকা আছে। অর্থাৎ এই গৌরব ফিল করবা যে কে কি বললো সেটা না, কি তুমি পেলে অথবা পেলে না সেটাও না, কিন্তু প্রশ্ন হলো তোমার যে মাথাটা সবার চেয়ে উঁচুতে থাকবে যে আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি এই দেশটার স্বাধীনতা এনে দিয়েছেন। এই যে তুমি তোমার বাবার গৌরবে গৌরবান্বিত হচ্ছ, এই আদর্শে উজ্জীবিত হচ্ছে, এটাই তো বড় পাওয়া। হ্যাঁ, এবং আমি তো মনে করি প্রতিটি মুক্তিযোদ্ধার সন্তানে অন্তত সেই যে মুক্তিযুদ্ধটা তো আর আসবে না, তো এইটা তো একটা বিরল পাওয়া, একটা মুক্তিযোদ্ধার সন্তান, একটা বিরল সম্মান। তো এই সম্মানটুকু টাকা দিয়ে, অর্থ দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে তো এটা সাথে তুলনা হয় না। এই গৌরবটা এটা তোমার চিরদিন থাকবে। জন্ম সেই বংশানুক্রমে একজন মুক্তিযুদ্ধের সন্তান, তার নাতি, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, ততদিন মুক্তিযোদ্ধাদের গৌরব এই এদেশে থাকবে। এটা সাময়িকভাবে কেউ উপেক্ষা করলো, এটা বাংলাদেশ থাকলে অবশ্যই বাংলাদেশের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধের। অতএব মুক্তিযোদ্ধার বংশধর হিসাবে তোমাদের যে গৌরব, তোমাদের যে সম্মান, এটা কেউ কেড়ে নিতে পারবে না। এবং এই সান্ত্বনা, এটাই হাজার কোটি টাকার চেয়ে বড় সান্ত্বনা। সবার চেয়ে এই সম্মান তোমার এটা আছে, থাকবে। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই গৌরব সম্মান তোমার বজায় থাকবে। আমি মনে করি এটাই বড় পাওয়া।